পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রথম যে আলোচ্য বিষয়টি ছিল শিক্ষার অর্থ, সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি তোমাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে এই এডুকেশন শব্দের উৎপত্তিগত অর্থ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজ আমি তোমাদের সামনে এই শিক্ষার অর্থ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মতামতগুলো তুলে ধরব। প্রথমেই আমি তোমাদের বলবো, এই শিক্ষা বিজ্ঞান বিষয়ে আধুনিক ভারতীয়দের ধারণা কী ছিল। সেই আধুনিক ভারতীয়দের কথা বলতে গিয়ে প্রথমেই যার নাম করতে হয় স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ তার শিক্ষা বিষয়ক প্রবন্ধে উল্লেখ করেছিলেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। মহাত্মা গান্ধী বলেছিলেন, শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সর্বোচ্চ শিক্ষা হলো তাই যা শুধুমাত্র তথ্য প্রদান করে না, বরং সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের জীবনের সর্বপ্রকার অস্তিত্বকে টিকিয়ে রাখে। ঋষি অরবিন্দর মতে মানুষের বিকাশমান আত্মসত্তাকে পূর্ণ বিকাশ করার প্রয়াসই হলো শিক্ষা। জাকির হোসেন বলেছিলেন, শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তিমনের পরিপূর্ণ বিকাশ ঘটায়। স্বামী দয়ানন্দ বলেছিলেন, শিক্ষা হলো কোনো বিষয় সম্পর্কে প্রকৃত জ্ঞান, আত্মবিশ্বাস এবং ধার্মিক জীবনযাপনের উপায়। এপিজে আব্দুল কালাম এই সম্পর্কে বলেছিলেন, শিক্ষা হলো এমন একটি বিষয় যা অনুসন্ধিৎসা, সৃজনশীলতা, উৎসাহ এবং নৈতিক নেতৃত্বদানের দক্ষতার স্ফুরণ ঘটায়, যা গণতান্ত্রিক দেশের পক্ষে আবশ্যক। হুমায়ুন কবির বলেছিলেন, শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য ব্যক্তির মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আর এই পাশ্চাত্য দর্শন অনুযায়ী শিক্ষা সম্পর্কিত যে সংজ্ঞাগুলি প্রদান করা হয়েছিল সেগুলি হলো, ভাববাদীদের মতে আত্মোপলব্ধি হলো শিক্ষা, ভক্তি ও কর্মের দ্বারা এই আত্ম উপলব্ধি সম্ভব। বস্তুবাদীরা মনে করতেন শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে থাকে। প্রকৃতিবাদীদের মতে শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করাই হলো শিক্ষা। আবার প্রয়োগবাদীদের মতে মানুষের অভিজ্ঞতার অবিরাম পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পটভূমিকায় ব্যক্তি নৈপুণ্য বৃদ্ধি হলো শিক্ষা। এছাড়াও পাশ্চাত্য কয়েকজন শিক্ষাবিদ যারাও এই শিক্ষা সম্পর্কিত ধারণা পোষণ করেছিলেন, তাদের মধ্যে প্রথমেই যার কথা আমরা বলবো তিনি হলেন বিখ্যাত দার্শনিক প্লেটো। প্লেটোর মতে শিক্ষা হলো শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ এবং মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া। অ্যারিস্টটলের মতে সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। কমেনিয়াসের মতে পৃথিবীতে যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে তাদের শিক্ষার প্রয়োজন, কারণ শিক্ষার মাধ্যমে তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে, তা না হলে বন্যপ্রাণী, বুদ্ধিহীন পশু বা বন্য ঝোপের পর্যায়েই থেকে যাবে। মন্টেগুর মতে শিক্ষা হলো ব্যক্তির সকল প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন। আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদদের মতে শিক্ষা ছিল, যার কথা প্রথমেই বলবো রুসো। রুসোর মতে শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সকল কৃত্রিমতা বর্জিত একক স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক হয়ে ওঠে। বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন। পেস্তালৎসির মতে শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক, সামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ। অ্যাডামসের মতে শিক্ষা হলো এমন একটি সচেতন এবং ঐচ্ছিক প্রক্রিয়া যার মাধ্যমে এক ব্যক্তি যোগাযোগ ও জ্ঞান নিয়ন্ত্রণের দ্বারা অপর এক ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করে, যা তার কিছু আচরণগত পরিবর্তন করতে সক্ষম হয়। শিক্ষাবিদ পার্সি নানের মতে শিক্ষা হলো মানুষের সমগ্র ব্যক্তিত্বের বিকাশ, যার সাহায্যে সে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী মানব সমাজের জন্য কিছু অবদান রেখে যেতে সমর্থ হয়। জন ডিউই বলেছিলেন, শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের একটি অন্যতম প্রক্রিয়া। থমসনের মতে শিক্ষা হলো ব্যক্তির ওপর পরিবেশের প্রভাব, যা তার অভ্যাস, আচরণধারা ও দৃষ্টিভঙ্গিতে স্থায়ীভাবে পরিবর্তন নিয়ে আসে।
জেমসের মতে শিক্ষার মাধ্যমে শিশুর অর্জিত অভ্যাসগুলিকে এমনভাবে সংগঠিত করা যায় যার ফলে শিক্ষার্থী ভৌত ও সামাজিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সক্ষম হয়। শিক্ষাবিদ রসের মতে শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিত্ব ও আধ্যাত্মিকতার বিকাশ সাধন। হার্বার্ট স্পেন্সারের মতে শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি। রেমন্টের মতে শিক্ষা হলো ব্যক্তির শৈশবকাল থেকে পরিণত বয়স পর্যন্ত জীবন বিকাশের এমন এক প্রক্রিয়া যার দ্বারা সে ক্রমশ তার প্রাকৃতিক, সামাজিক এবং আত্মিক পরিবেশের সঙ্গে যথাযথভাবে সঙ্গতি বিধানে সমর্থ হয়ে ওঠে। এবারে আমি তোমাদের সামনে এই শিক্ষা সম্পর্কে ভারতীয় বিভিন্ন কমিশনের সুপারিশগুলো তুলে ধরব সংক্ষেপে, যার মধ্যে প্রথমেই বলা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কথা, যার অপর নাম ছিল রাধাকৃষ্ণন কমিশন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে গঠিত বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের মতে শিক্ষা শুধুমাত্র জীবিকা অর্জন বা নাগরিকতা প্রশিক্ষণের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা হলো ভারতীয় ধারণার দ্বিতীয় প্রজন্ম উন্নততর আধ্যাত্মিক জীবন প্রকাশের দীক্ষা। এই রাধাকৃষ্ণন কমিশন ছিল স্বাধীন ভারতের প্রথম গঠিত শিক্ষা কমিশন। এরপরে আমরা পড়ব কোঠারি কমিশনের কথা। কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। এই কোঠারি কমিশনের মতে শিক্ষার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেগুলি মানুষের জীবন বিকাশের প্রক্রিয়ায় সাহায্য করে। শিক্ষাই পারে জাতির পুনর্গঠন করতে এবং মানব জীবনযাত্রার মান উন্নত করতে। শিক্ষা মানুষের মনের চাহিদাকে পরিতৃপ্ত করে এবং তাদের বিকাশে সহায়তা করে থাকে। এছাড়াও শিক্ষা ধারণা সম্পর্কে আরও স্পষ্ট ছবি পাওয়ার জন্য শিক্ষার ক্ষেত্রে দার্শনিকদের বিভিন্ন মতামতগুলিও পাঠকদের সামনে তুলে ধরা প্রয়োজন। এই শিক্ষা সংক্রান্ত যে সকল দার্শনিক মতবাদ সৃষ্টি হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, বাস্তববাদ, অস্তিত্ববাদ, সমন্বয়বাদ। আর এখন আমি তোমাদের সামনে এই অস্তিত্ববাদ এবং সমন্বয়বাদ সম্পর্কেই কিছু কথা বলবো। এই অস্তিত্ববাদ সম্পর্কে বিভিন্ন দার্শনিক মতবাদগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য মতবাদ। এই মতবাদে মনে করা হয় মানুষের জীবনের লক্ষ্য হলো নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। এখানে মনে করা হয় মানুষ নিজে কি হতে চায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার স্বাধীন মতামত থাকবে। এছাড়া এই অস্তিত্ববাদে বিশ্বাস করা হয় মানুষ ঈশ্বর কর্তৃক সৃষ্ট নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গতিশীলতার পেছনে কোনো পূর্ব নির্ধারিত ছক নেই। আর তাই শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে এই অস্তিত্ববাদে বলা হয়েছে শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীকে ভাগ্যের ওপর নির্ভরশীল না করে তুলে তাকে আত্মনির্ভরশীল করে তোলা, অর্থাৎ তাকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। প্রতিকূল অবস্থায় ব্যক্তিকে সাহসী ও শক্তিশালী হতে সাহায্য করবে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল গুণের বিকাশ ঘটাবে। এই অস্তিত্ববাদে বিশ্বাস করেন এমন কয়েকজন বিখ্যাত দার্শনিক হলেন জা পল সার্ত্রে, কার্ল জাসপার্স, সোরেন কিয়েরকেগার্ড প্রমুখ। এরপরে আসছে সমন্বয়বাদ। সমস্ত দার্শনিক মতবাদের প্রয়োজনীয় দিকগুলিকে একত্রিত হয়ে যে নতুন দার্শনিক মতবাদের জন্ম হয়েছে তাকেই বলা হয় সমন্বয়বাদ। বর্তমানে বিভিন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই সমন্বয়বাদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এই সমন্বয়বাদে শিক্ষার লক্ষ্য সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি হলো শিক্ষার লক্ষ্য হবে সুনাগরিক তৈরি করা এবং ব্যক্তি হিসেবে মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এই মতবাদে আরও বলা হয়েছে ব্যক্তিকে সমাজের উপযোগী করে গড়ে তোলাই হবে শিক্ষার লক্ষ্য। সমন্বয়বাদীরা জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর বিশ্বাস করেছিলেন। এই কারণেই তারা পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তর্কবিদ্যা, ইতিহাস ইত্যাদি বিষয়কে স্থান দেওয়ার কথা বলেছিলেন। এই মতবাদে বিশ্বাসী ব্যক্তিরা শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে সমস্যা সমাধানমূলক পদ্ধতি, কাজের মাধ্যমে শিখন, খেলাভিত্তিক পদ্ধতি ইত্যাদির ওপর জোর দিয়েছিলেন। ব্যাপক অর্থে বলা যায় শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। আর এই ব্যাপক অর্থে শিক্ষার কথা বলতে গিয়ে মনোবিদ মুর বলেছিলেন, আমরা যতদিন বাঁচি ততদিনই আমরা শিখি। আজকে আমি তোমাদের সামনে এটুকু অংশ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।